আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে আমরা আজকে আলহামদুলিল্লাহ আলোচনা করব, যেটা এত গুরুত্বপূর্ণ। একটা মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো মানুষ মৃত্যুর পর তার আবাসস্থল রবের কাছে যেন তার জিন্দেগি দামি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন তার গর্দান উঁচু হয়। এটা হলো একটা মানুষের জীবনে বেঁচে থেকে নেক আমলের দ্বারা সবচেয়ে বড় সফলতা অর্জন করা। তো তাই আমরা একটা গুরুত্বপূর্ণ আজকে আমলের কথা বলবো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এমন একটি আমল আছে, যে আমলটা যদি কোনো মানুষ করে, যদি কোনো উম্মত করে, যদি আমার কোনো উম্মত করতে পারে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না। শুধু তার জন্য বাধা থাকবে এই ব্যক্তি কেন মৃত্যুবরণ করে না আর আল্লাহর জান্নাতে কেন প্রবেশ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আমলটা খুব সুন্দর, খুব সহজ সাধ্যের ভিতরে মানুষকে আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী, বলো তো দেখি কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াত কোনটি? আল্লাহ রসুলের সাহাবী বললেন, ওগো আল্লাহর রসুল, সে আয়াতটি হলো আয়াতুল কুরসি। আমার দৃষ্টিতে সে আয়াতটি আয়াতুল কুরসি। অন্য রেওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছিলেন যে, উবাই ইবনে কাব, বলো তো দেখি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওজনদার এবং বরকতপূর্ণ আয়াত কোনটি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার দৃষ্টিতে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে পছন্দের এবং মানব জীবনের সবচেয়ে সফলতার একটি আয়াত হলো আয়াতুল কুরসি। এখন আমরা জেনে নিব আয়াতুল কুরসির ফজিলত কি। আয়াতুল কুরসির ফজিলত তো অনেক রয়েছে, দুনিয়াবি হাইসিয়তে অনেক ফজিলত রয়েছে। কোনো মানুষ যদি আয়াতুল কুরসি পড়ে শরীরকে জারফুক করে, আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে, সকল বদ মানুষ থেকে, বদ মেজাজি বদ চরিত্র মানুষ থেকে, খারাপ জিন্নাত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সাথে সাথে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তার মর্যাদা অপরিসীম রেখে দিয়েছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই ইবনে কাব, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের সালাতের পর আয়াতুল কুরসি একবার পড়ে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাত এমনভাবে অবধারিত করেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা থাকে না, শুধু মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম শুধু মানুষটা মৃত্যুবরণ কেন করে না, আর পরনেওয়ালা যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়েছে এই জন্য সে জান্নাতেও প্রবেশ করতে পারতেছে। এই জন্য ভাই আমার, আমরা আসি, আজ থেকে আমরা সকলেই আয়াতুল কুরসি ভালো করে শুদ্ধ করে শিখব এবং সুন্দর করে এটা যথাযথভাবে প্রত্যেক ফরজ সালাতের পর আমরা আয়াতুল কুরসি পড়ব। আল্লাহ তাআলা বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা আয়াতুল কুরসিটা একবার শুনব, আমরা ইনশাআল্লাহ সহি শুদ্ধভাবে বিভিন্ন জায়গায় এখন মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারি। তো আলহামদুলিল্লাহ, আমরা সেই চেষ্টায় আমরা আয়াতুল কুরসি শিখে নিব ইনশাআল্লাহ। যারা পারি না তারা শিখে নিব এবং মা বোনেরাও শিখে নিব ইনশাআল্লাহ। আমি একবার বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আমরা সকলে আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাতকে সাফল্যমণ্ডিত করবেন ইনশাআল্লাহ।